আজকের গল্প বাদলা রাতে দাদুর বাড়িতে। সেদিনও ঠিক এমনই বাদলা রাত। বজ্রপাত হচ্ছে, খড়ের চালের ওপরে টপ টপ করে বৃষ্টির শব্দ। বিদ্যুৎ নেই, দাদুর হাতে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। দাদু হঠাৎ আস্তে গলা নামিয়ে বললেন, এই গ্রামটার দক্ষিণে যে পুরনো বটগাছটা আছে, জানো তো, ওখানে রাতে কেউ যায় না। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন দাদু? দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে এক চাষি নাকি ঝড়ের রাতে ওই বটতলায় আশ্রয় নিয়েছিল। সকালবেলায় গ্রামবাসী দেখে সে আর বেঁচে নেই। তার মুখ হা হয়ে খোলা, আর চোখ দুটো ভয়ে লাল হয়ে আছে। তখন থেকেই সবাই বলে, বটগাছে এক বড়শির মতো নখওয়ালা ভূত বাস করে। রাতে যে ওখানে দাঁড়ায়, তাকে ডেকে নেয়, আর কখনো ফিরতে দেয় না। আমরা গা ছমছম করে শুনছিলাম। হঠাৎ তখনই বাইরে বিদ্যুতের ঝলকানি, আর সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো ডাক। কে এলো? আমরা ভয় একসাথে দাদুর আঁচল আঁকড়ে ধরলাম। দাদু শুধু হেসে বললেন, ওরে বৃষ্টির শব্দ আর ঝড়ের ডাক, তবে সাবধান থেকো, ওই বটগাছের কাছে রাতের বেলা যেও না কোনোদিনও। কিছুদিন পর, গ্রামের মেলায় ফেরার পথে আমি আর আমার দুই বন্ধু ঠিক করলাম, চলো দেখি দাদু যা বলেছিল সত্যিই কিছু আছে কিনা। সন্ধ্যা গড়িয়ে রাত নামল, আকাশে আবারও বাদলা, মেঘে ঢেকে গেছে চাঁদ। আমরা তিনজন টিপটো করে দক্ষিণের বটগাছের কাছে পৌঁছালাম। গাছটার ডালপালা বিশাল ছাতার মতো ছড়ানো, চারদিকে অন্ধকার। হঠাৎ কানে এলো, টুপ টুপ টুপ, কেউ যেন গাছ থেকে জল পড়ছে। আমরা ভাবলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু মাথার ওপর হাত রাখতেই বুঝলাম আকাশ শুকনো। হঠাৎ দেখি, গাছের গোড়া থেকে একটা সাদা আবছা কুয়াশা উঠছে। আর সেই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক লম্বা, শুকনো, ফ্যাকাশে মানুষ, চোখ দুটো লালচে, আর হাতের নখ বড়শির মতো লম্বা। সে গম্ভীর গলায় ডাক দিল, কে এলো আমার গাছের নিচে? আমরা তিনজন ভয়ে জমে গেছি। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু বাতাসের ঝাপটা গায়ে এসে লাগছিল। ঠিক তখনই হঠাৎ লণ্ঠনের আলো দেখা গেল। দাদু, তিনি কাঁপা গলায় মন্ত্র পড়তে পড়তে এগিয়ে এলেন। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশাটা মিলিয়ে গেল। দাদু শুধু বললেন, আমি তোকে সাবধান করেছিলাম, এই গাছ অভিশপ্ত। যাকে ডাকে, সে আর বাঁচে না। দাদুর মুখ শুকনো, চোখ জ্বলজ্বল করছে। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, আজ থেকে প্রায় ৭০ বছর আগে, এই গ্রামে হরিদাস নামে এক ধনী জমিদারের নায়ক ছিল। লোভে পাপে অন্ধ হয়ে সে চাষিদের জমি কেড়ে নিত, খাজনা না দিতে পারলে তাদের মারধর করত। এক বর্ষার রাতে, গ্রামের মানুষজন একত্র হয়ে প্রতিবাদ করল। তখন হরিদাস পালানোর চেষ্টা করল, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে সে দৌড়ে এসে এই বটগাছের নিচে লুকালো। কিন্তু বজ্রপাত সরাসরি সেই বটগাছে পড়ল। হরিদাস মুহূর্তেই ঝলসে গিয়ে মারা গেল। মৃত্যুর আগে সে চিৎকার করে বলেছিল, আমি ফিরব, এই গাছের নিচে যারা আসবে, তাদের আমি ছাড়ব না। তারপর থেকে বটগাছের নিচে নাকি হরিদাসের আত্মা ঘুরে বেড়ায়।
তার চোখ লাল, আর হাতের নখ বর্ষির মতো, কারণ মৃত্যুর আগের ভস্মীভূত দেহটাই নাকি তার ভূতের রূপ হয়ে গেছে। দাদু কাঁপা কাঁপা গলায় বললেন, তাই বলেছিলাম, ওই গাছের কাছে যেও না। হরিদাস এখনো শাস্তি ভোগ করছে। তার আত্মা শান্তি পায়নি, আর কাউকে বাঁচতে দেয় না। আমরা সবাই তখন নিঃশব্দে দাদুর পাশে বসে গেলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন গাছের দিক থেকে একটা হাড় হিম করা ফিসফিসানি ভেসে আসছে। আমি আছি, আমি আছি। সেই বাদলা রাতের পর আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম। কিন্তু দাদু থেমে থাকলেন না। তিনি বললেন, ভূত মানেই কেবল ভয় না, ওরা অনেক সময় মুক্তি চাই। হরিদাস লোভে পাপে মরেছে, তাই তার আত্মা শান্তি পায়নি। ওকে মুক্তি না দিলে এই গ্রামে শান্তি ফিরবে না। পরের পূর্ণিমা রাতে দাদু গ্রামের কয়েকজনকে নিয়ে বটগাছের নিচে গেলেন। সঙ্গে রাখা হলো গঙ্গা জল, প্রদীপ আর ভোগের পাতে ভাত, ডাল, আর দই। দাদু মন্ত্র পড়তে শুরু করলেন। বাতাস হু হু করে বইতে লাগলো, গাছের ডালপালা কাঁপতে লাগলো। হঠাৎই আবার সেই লালচে চোখওয়ালা ছায়ামূর্তি দেখা দিল। তার মুখে ভয়ঙ্কর চিৎকার, আমার শান্তি নেই। দাদু চোখ বন্ধ করে বললেন, হরিদাস, তুমি অন্যায় করেছিলে, কিন্তু ঈশ্বর দয়ালু। আজ আমরা তোমার জন্য প্রার্থনা করছি। তুমি মুক্ত হও। তিনি গঙ্গাজল ছিটিয়ে দিলেন আর ভোগের পাতে খাবার রেখে দিলেন। মুহূর্তের মধ্যে বজ্রপাত হলো, কিন্তু এবার সেটা ভয়ের নয়, যেন আলোর ঝলক। হরিদাসের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মতো। শুধু ভেসে এলো একটিমাত্র শব্দ, ধন্যবাদ। এরপর থেকে বটগাছের নিচে আর কেউ ভূতের দেখা পায়নি। গাছটা শান্ত হয়ে যায়, আর গ্রামের মানুষ ওখানে বসে ছায়ায় বিশ্রাম নিতে শুরু করে। দাদু বললেন, দেখলে তো, প্রতিটি অশান্ত আত্মার মুক্তির দরকার হয়। ভয় পেলে চলবে না, বুঝতে হবে কেন তারা আটকে আছে। এইভাবে হরিদাসের আত্মা শান্তি পেল, আর গ্রামের ওপর থেকে সেই ভয়ঙ্কর অভিশাপ দূর হলো।